সবার জলপের আচার বানানো হয়ে গেছে, খালি আমি পিছনে পড়ে গেছি, বানাইনি। তা ভাবলাম যে একটু বানাই। এখানে 2.5 কেজি জলপাই আছে না আনারকলি? 3 কেজি দিয়ে 100 গ্রাম। হ্যাঁ 3 কেজি দিয়ে 100। ও ভুলে গেছি। এই আমি ধুইয়া এইভাবে পিস করে নিছি, গায়ে কোনো পানি নাই। তারপরেও এই যে সরষা, আমি আচারে সবসময়ের জন্য না হলুদ সরষাটা ব্যবহার করি। সাথে আমি কি দেবো আনারকলি? হলুদ। সুন্দর করে দিয়ে রোদ্রে না দিলেও হয়। তারপরে একটু গায়ের জলপের গায়ের পানিটা একটু টানাই নিয়ে আসবো। সুন্দর করে মাখাই নিলাম। আমি বাটি না আধা ভাঙা করে নিছি সরষাটা। এবার আনারকলি ছাদে একটু ঘন্টা 2 জন্য দিয়ে আসো, বেলা তো অনেক হয়ে গেছে না। জলপাই আমার 2 ঘন্টা রোদ্রে দেওয়া হয়ে গেছে। এখন আচার বানানোর জন্য মশলাটা রেডি করে নিই। দুইনা, রাঁধুনি, মৌরি, মেথি, কালো জিরা। আগে দুইনাটা একটু ভাজা নেব। এটা গরম হয়ে গেছে, হালকা ভাজা দিব যাতে কাঁচা গন্ধটা একটু চলে যায়। আমি একসাথে কেন দিই না, একসাথে দিলে ছোটগুলি ভাজা হয়ে যাবে, পুড়ে যায়, বড়গুলো হবে না। এই এটা কমপ্লিট, আলাদা আলাদা ভাজতে। হ্যাঁ এই জন্য এটা আমি আলাদা আলাদা ভাজে নিতেছি। হ্যাঁ এটা ভাজা কমপ্লিট। ডাইলে নেব, পুরি আর মেথিটা একটু ভাজবো। এইটার যে গরমটা, এই গরমে এগুলি ভাজা হয়ে যাবে। কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে না? হ্যাঁ, চুলার আঁচটা দেখো কিভাবে রাখছি, একদম ডিম করে রাখা হয়েছে। আমার মতন যারা আচার বানাইতে দেরি করছো, বাজারে জলপাই আছে এখনো, কিন্তু অনেক দাম। তোমরাও জলপাই এখন শেষের দিকে। হ্যাঁ। আমার আসলে কি, আমার ছেলে মেয়েগুলো বাইরে বেরোইতে দেয় না। দেবিক আমার শরীরটা না অনেক খারাপ, 2 দিন পর পরই ঠান্ডা লেগে যায়। হ্যাঁ 2 দিন পর পর ঠান্ডা লেগে যায়। এই জন্য ওরা আমার কেউ বাইরে বেরোইতে দেয় না। তো হুট করে সেদিন করে আমি কিনে, জলপাই কি দেশে আছে কি নাই, তা আনারকলি বলে যে আছে। আর আমিও আব্দুলের সাথে যে মাছ কিনতে গেছিলাম, তখনও দেখাইছি দোকানে জলপাই। আজকে গিয়ে আনারকলির সাথে নিয়ে একদম ঘুমের থেকে উঠে দৌড় দিছি, চল আনারকলি। এটাও ভাজা হয়ে গেছে, গ্রান বেরিয়েছে। হ্যাঁ সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এটাও ঢালে নেব। এবার একটু রাঁধুনিটা দিব আর নামাবো। আর এই যে দেখো মরিচ আমি আগেই ভাইজা নিছি, এটা শুধু গরম হয়েছে, দিছি, হয়ে গেছে। অত হালকা জিনিস। হ্যাঁ এই যে মশলা সব আমি রাঁধুনির সাথে কালো জিরাটাও দিয়ে দিছি, সব কিছু ভাজা হয়ে গেছে। চলো এবার আচারের একটু কিছু কইরা জলপাইটার। আচারে গায়ের পানি একদম শুকিয়ে গেছে, আমার সরষেটা একদম সফট হয়ে গেছে। এখন এর ভিতর কি দেবো জানো? 1 বাটি চিনি, 1 বাটি পুরো ভরাও না, চিনিটা মিক্স করবো। সুন্দর করে মিক্স করে নেব। সাথে এই দেখো লবণ দিয়ে নিচ্ছি। আচারে একটু লবণটা চড়া হইলে না ভালো হয়। এখন চাইলে এইভাবেও বয়ম ঘিরে তেল গরম করে দিয়ে রাখা যায়, কিন্তু না আমি সেটা করবো না। ওই আচারটা রৌদ্র লাগে, কিন্তু আমি যেটা বানাবো এটা কোনো রোদ লাগে না। আগের বার ওই যে আমের আচার বানাইছিলাম না, 1 বছর বসে খাইছে, কিন্তু আমার একটু রোদ্রে দিতে হয়নি, আর আমার আচার নষ্ট হয়নি। মাখানো হয়ে গেছে, এবার গাবলায় করে উঠাই নিয়ে যাব। এই যে জলপাই সব বুটোই নিয়ে আসছি। এবার আচারটা কি
এটা আমি আচারটা বানাবো, তেল দিয়ে দেব, হাফ কেজির মতন তেল দেব। হাফ কেজি হয়নি না? না, তেল লাগলে আবার দেওয়া যাবে। আবার দেয়া যাবে গরম করে। 4-5টা শুকনো মরিচ আর রসুন নিছি, সব দেশি রসুন নিছি, দেশি রসুনের গুণ আলাদা। দিয়ে দিলাম, একটু হালকা ভাজে নেব। এই যে দেখো রসুন হালকা ভাজা দিচ্ছি। এখানে 1 টেবিল চামচের মতন আদা কুচি নিছি। ওরও একটু সুন্দর করে ভাজবো। সুন্দর একটা ঘ্রাণ বেরোয় গেছে। এবার দেখো আচার দিয়ে দেবো। বিসমিল্লাহ। আচার একটু খোলামেলা পাতিলে বানাইলে ভালো হয়, হ্যাঁ, নাড়াচাড়ার সুবিধা হয়। সুন্দর করে আরে তেল মালিশ করে নেব। আমরা কিন্তু আচার বানানো শিখে যাচ্ছি আম্মু। সত্যি? ও ময়না, ও পাখি, এই দেখো। কারণ সেদিন আমার ঘরের আচার শেষ হয়ে গেছে, খিচুড়ি রান্না করছি, সবাই খাইতে যায় বলে আচার কই, আচার কই। এই যে, এর জন্য আচার বানাই। হ্যাঁ, ও এইখানে আর বসে এবারের থাকুক। হ্যাঁ, এবারের আমের আচারটা যে সুন্দর আর সেই হয়েছে, খাওয়া খুব তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ, ওইখানে আস্তে আস্তে হইতে থাকুক। এর ভিতরে আমি মশলাটা গুঁড়ো করে নেব। এই যে দেখো শুকনো মরিচটা গুঁড়ো করে নেব। মরিচ আধা ভাঙা করে নিছি, হয়ে গেছে। এটা আর কি করবো না। সব মশলা গুঁড়ো করা হয়ে গিয়েছে। কালো জিরাটা গুঁড়া করি নাই। কালো জিরা আর রাঁধুনি। হ্যাঁ, রাঁধুনি, মানে কালো জিরা গুঁড়া করে দিলে আচারটা পুরো কালো হয়ে যাবে, এই জন্য ওটা আস্তে আস্তে দিয়ে দেবে। চিনির পানি, জলপাইতে যদি একটু পানি থাইকে থাকে সেইটা, লবণের পানিটা সব টেনে নিয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এবার চুলার আঁচটা আমি একদম ডিমাই দেব। এবার দিয়ে দেব ধইনার গুঁড়া, এই যে মৌরি আর মেথি একটু মিলাই নেব। দেখো আমার জলপাই কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, কালার আছে। শুকনো মরিচের গুঁড়া, এই যে আমি এইভাবে করে নিছি। ঝালটা একটু বেশি দেব, তাই না নারকলি? হ্যাঁ, খাবে আর কানবে। আচার যদি টক মিষ্টি ঝাল সেইভাবে না হয়, সর্বশেষ আর একটা আছে। এই যে দেখো কালার দেখো, এখানে কালো জিরা আর রাঁধুনিটা আছে, ওরে আমি ব্লেন্ডার করি নাই, এইভাবে করে দিয়ে দেব। এই যে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই যে এখন ওরে দিয়ে দেব। শেষ। সুন্দর করে মিলাই নেব। আচারের সুন্দর একটা ঘ্রাণ বেরোয় গেছে। আর ওরে আগুনের চুলার তাপ দিব না, এবার নামাই রাখবো। এই পাতিলের যে গরমটা, এটা ভিতরে ঢুকবে, এই গরমে সব কিছু ভিতরে ঢুকবে। বাস, আনারকলি নিচে নামাই রাখি। কমপ্লিট। এই ঘ্রাণটাই আচারের লম্বা টাইম থাকবে। আর এই মশলাটা দিয়ে যদি আমি বারবার কষাইতাম, শুরুতে দিয়ে দিতাম, তাহলে আচারের যে একটা অরিজিনাল যে একটা ফ্লেভার, ওইটাই থাকতো না। সেই ঘ্রাণ। আম্মা, আচার সারা রাত ছিল, এখন দুপুর হয়ে গেছে, পরের দিন ঠান্ডা হয়ে পানি পানি হয়ে গেছে। এই যে বয়ম গরম পানি দিয়ে ধুইয়া সুন্দর করে শুকাইয়া নিছি। এখন আমার আচার
সুন্দর করে বয়মে ভরে একটা জলপাই একটার সাথে মেলেনি। সুন্দর সুন্দর হয়েছে একদম। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। একটা রোদ দিব মাত্র, আজকে দিব নারকেলি। দেন রোদ যত দিবে অত হইতেই হইব। না না, একটা রোদ দিলে হয়ে যাবে। আচ্ছা একটা বয়মগুলো না 3 কেজি একদম পারফেক্ট হয়। 3 কেজি জলপাইয়ের আচার হ্যাঁ একদমই ঠিক আছে। হয়ে গেছে। এই যে দেখো 3 কেজিতে একদম বয়ম আমার বইরা গেছে। And তোমরা তো আন্টিরে ধরবা কি আচারে ভিনেগার কেন দেন নাই, এবার একটু ভিনেগার না দিয়েই বানাই দেখি কি হয়, কত দূর লাস্টিং করে। ভিনেগার দিলেও 6 মাস লাস্টিং করবে, আর ভিনেগার না দিয়েই আমি সারা বছর খাবো। এই দেখো কালো কাপড় দিয়া আচারের মুখ আটকায়ে যদি রোদ্রে দেয়া হয়, আচারের কালারটা যেমন আচার তেমনই থাকবে। আজকের দিনটা একটু রোদ্রে দেবো আনারকলি, আর লাগবে না নে। আর আমার বাসায় রোদ্রু পরেও না, সাথে যেই দিস ছাদে যাই আনারকলি এখন দিয়ে আসবো, আর একটু ঘোরাও হবে, আচারের সুতা একটু ছাদে ঘুরে আসলো। এই আরেকজন আছে সাথে আর একজন আছে সিনথিয়া রানী, খাওয়ার জন্য দাঁড়াই আছে। আজকে রোদ দিয়ে এলে বিকেলে দেবো তো আচার খাইতে। নাও, আচারটা বানানো আমার কেমন হইল অবশ্যই তোমরা আমাদের জানাবা। তোমরা কীরকম করে বানাও সেটাও আন্টিকে জানাবা, তাহলে সামনে আবারও বানাবো। আজকের মতন